আজ আমরা চলে এসেছি জিওগ্রাফির সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে আমরা পড়ব স্টার বা নক্ষত্র, সান বা সূর্য, সোলার সিস্টেম এবং প্ল্যানেট সম্বন্ধে। তো প্রথমে আসা যাক স্টার বা নক্ষত্র। স্টার বা নক্ষত্র হলো একটা গ্যাসের জ্বলন্ত পিণ্ড, যা সাধারণত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। আমাদের নিকটবর্তী যে স্টার বা নক্ষত্র রয়েছে তা আমরা সকলেই জানি সূর্য, এবং সূর্যের পরে যে নিকটবর্তী স্টার রয়েছে তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। সান বা সূর্য। তো এই সান সম্বন্ধে আমাদের অনেক কিছুই জানার আছে। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু জেনে নেব। যেমন সূর্যের সারফেস টেম্পারেচার সাধারণত 5600 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্রক্সিমেট হলো এটা, এবং ইনার টেম্পারেচার বা সেন্ট্রাল যে টেম্পারেচার তা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সূর্য হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি, এবং বিভিন্ন এলিমেন্ট থাকে এছাড়াও। তো হাইড্রোজেন মোটামুটি 71% এবং হিলিয়াম 26.5%-এর কাছাকাছি থাকে। আর এর ডায়ামিটার 14 লাখ কিলোমিটার। আর এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর পৃথিবী থেকে সূর্যের যে ডিস্টেন্স তা সাধারণত 150 মিলিয়ন কিলোমিটার বলা হয়ে থাকে। তো এখানে সোলার ফ্লেয়ার্স দেখা যায়। তো সোলার ফ্লেয়ার্স জিনিসটা কি? এটা হলো সূর্যের যে অ্যাটম, তাদের মধ্যে উম, একটা ঝড়ের সৃষ্টি হয়। মানে যে অ্যাটমের ফলে একটা ঝড় সৃষ্টি হয়, সেটাই সোলার ফ্লেয়ার্স। এই সোলার ফ্লেয়ার্সটা আহ, আস্তে আস্তে সূর্যকে অতিক্রম করে অনেক সময় পৃথিবীর মধ্যে প্রবেশ করে। তো যখন পৃথিবীর মধ্যে প্রবেশ করে তখন এটা বিভিন্ন রকম কালারফুল এফেক্ট দেখায়, যাকে বলা হয় আউরোরাস। Frequently, there are beautiful light shows in the sky. These light are called auroras. এই আউরোরার কিছুই না, এই যে সোলার স্টর্মটা দেখা যায়, সেই সোলার স্টর্মটা যখন সূর্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে একটা কালারফুল এফেক্ট হয়। সেটাই হচ্ছে আহ, বলা হয়ে থাকে স্পেকটাকুলার কালারফুল এফেক্ট বা আউরোরার। এটা নর্থার্ন পোলে যখন দেখা যায় তখন সেটাকে বলা হয় আউরোরা বোরিয়ালিস বা নর্থার্ন লাইট। আর যখন সাউথার্ন পোলে দেখা যায় বা সাউথ পোলে দেখা যায় তখন সেটাকে বলা হয় আউরোরা অস্ট্রালিস। নর্থ পোলে দেখা গেলে আউরোরা বোরিয়ালিস বা নর্থার্ন লাইট। সাউথ পোলে দেখা গেলে আউরোরা অস্ট্রালিস বা সাউথার্ন লাইট। নেক্সট হচ্ছে করোনা। এই করোনা কোনো ভাইরাস না, এটা হচ্ছে সূর্যের অ্যাটমসফিয়ারের যে বাইরের লেয়ার, তাকে বলা হয় করোনা। এটা একটা হট থিন গ্যাস দিয়ে তৈরি। এই করোনা সবসময় দেখা যায় না, এটা দেখা যায় একমাত্র টোটাল এক্লিপসের সময়ে। এবং এটা দেখার জন্য যে টেলিস্কোপ ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে করোনোগ্রাফ। করোনা দেখা যায় টোটাল এক্লিপসের সময়, এবং এটা দেখা যায় একমাত্র যে টেলিস্কোপ দ্বারা, সেটার নাম হচ্ছে করোনোগ্রাফ। সূর্যের বাইরের লেয়ারের নাম হচ্ছে, অ্যাটমসফিয়ারের বাইরের লেয়ারের নাম হচ্ছে করোনা।
সোলার সিস্টেম। সোলার সিস্টেম সূর্য, 8টা গ্রহ এবং তাদের যে উপগ্রহ এবং অ্যাস্ট্রয়েড, কমেট, মেটেরোস এগুলো নিয়ে তৈরি। এই সোলার সিস্টেমের ডায়ামিটার 10⁵ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরা হয়ে থাকে। সোলার সিস্টেমের বেশ কিছু মডেল রয়েছে, যেমন জিওসেন্ট্রিক মডেল, হেলিওসেন্ট্রিক মডেল। তো জিওসেন্ট্রিক মডেলে যেটা বলা হয়ে থাকে যে পৃথিবী রয়েছে সেন্ট্রালে এবং পৃথিবীর চারিদিকে সূর্য এবং বাকি গ্রহ উপগ্রহরা ঘুরে চলেছে। আর হেলিওসেন্ট্রিজমে যেটা বলা হয় যে সূর্য মাঝে রয়েছে এবং এই সূর্যের চারিদিকে বাকি গ্রহ উপগ্রহরা ঘুরে চলেছে। তো বিভিন্ন রকম মতবাদ রয়েছে এবং সবশেষে আমরা আসল যে মতবাদ হেলিওসেন্ট্রিজমটাকেই আমরা বলে থাকি যে সূর্য মাঝে রয়েছে এবং তার চারিদিকে অন্যান্য গ্রহ বা উপগ্রহরা ঘুরে চলেছে। আরো কিছু মতবিবাদ আছে, তো পরে দেখা যাবে। নেক্সট, প্ল্যানেট। আমরা জানি যে 8টা গ্রহ রয়েছে বা 8টা প্ল্যানেট রয়েছে: মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটুরান, ইউরেনাস আর নেপচুন। প্লুটোকে এখন গ্রহ বলা হয়ে থাকে না, প্লুটোকে বলা হয় ডর্ফ প্ল্যানেট। নতুন যে গ্রহ আবিষ্কার হয়েছে সেটাকে কার্লা বলা হয়, কার্লা। তো এই গ্রহগুলোকে আমরা যদি তাদের সাইজ অনুযায়ী সাজাই, ফার্স্ট মার্কারি, সব থেকে ছোট গ্রহ হলো মার্কারি। নেক্সট মার্স, ভেনাস, আর্থ, নেপচুন, ইউরেনাস, স্যাটুরান এবং সব থেকে বড় গ্রহ হলো জুপিটার। আর যদি এদের ডিস্টেন্স অনুযায়ী সাজাই, সূর্য থেকে ডিস্টেন্স অনুযায়ী, তো সবার প্রথম আসবে মার্কারি। সূর্যের নিকটবর্তী গ্রহ হচ্ছে মার্কারি, তারপর ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটুরান, ইউরেনাস। আর সব থেকে দূরবর্তী গ্রহ হলো নেপচুন। তো 8টা গ্রহ রয়েছে এবং নতুন ডিসকভার যে গ্রহ, প্ল্যানেট বা গ্রহ, তার নাম হচ্ছে কার্লা। সাইজ অনুযায়ী সাজালে সব থেকে ছোট গ্রহ হলো মার্কারি, সব থেকে বড় হলো জুপিটার। আর ডিস্টেন্স অনুযায়ী সাজালে সব থেকে কাছের গ্রহ হলো সূর্যের মার্কারি এবং সব থেকে দূরের গ্রহ হলো নেপচুন। ক্লাসিফিকেশন অফ প্ল্যানেট। প্ল্যানেটগুলোকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, একটা টেরেস্ট্রিয়াল বা রকি প্ল্যানেট আর একটা জোভিয়ান বা গ্যাসিয়াস প্ল্যানেট। তো টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের মধ্যে যেগুলো পড়ে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, মানে সূর্যের কাছাকাছি যে প্ল্যানেটগুলো সেগুলোই টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। এবং গ্যাসিয়াস প্ল্যানেটের মধ্যে যেগুলো পড়ে জুপিটার, স্যাটুরান, ইউরেনাস, নেপচুন। সূর্য থেকে একটু দূরবর্তী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্যাসিয়াস প্ল্যানেট। তো টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা রকি প্ল্যানেট হচ্ছে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। জোভিয়ান বা গ্যাসিয়াস প্ল্যানেট জুপিটার, স্যাটুরান, ইউরেনাস আর নেপচুন। থ্যাংক ইউ।
তো আমরা যা পড়লাম একবার দেখে নিয়ে যাক। ফার্স্ট, স্টার। স্টার নিকটবর্তী আমাদের স্টার হচ্ছে সূর্য এবং তারপরে হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। স্টার বা সান এই দুটোই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি এবং এছাড়া আদার্স এলিমেন্টও রয়েছে। তো নেক্সট পড়লাম সূর্য। সূর্য সম্বন্ধে পড়ার মধ্যে যা আছে তা সূর্যের সারফেস টেম্পারেচার প্রায় 5,600 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ইনার টেম্পারেচার 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডায়ামিটার প্রায় 14 লাখ কিলোমিটার, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এবং পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব প্রায় 150 মিলিয়ন কিলোমিটার। আর এর মধ্যে যে সোলার ফ্লেয়ার্স দেখা যায় সেটা আর কিছুই নয়, যে হট অ্যাটম থাকে তাদের বিভিন্ন বিক্রিয়ার ফলে যে স্টর্ম বা ঝড় তৈরি হয় সেটা হচ্ছে সোলার ফ্লেয়ার্স। এই সোলার ফ্লেয়ার্স যখন সূর্যকে অতিক্রম করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে যে কালারফুল এফেক্ট দেখায় তাকে স্পেকটাকুলার কালারফুল এফেক্ট বা আউরোরাস বলা হয়। এই আউরোরা যখন নর্থ পোলে দেখা যায় তখন আউরোরা বোরিয়ালিস বলা হয়, আর এটা যখন সাউথ পোলে দেখা যায় তখন আউরোরা অস্ট্রালিস বলা হয়ে থাকে। এরপর করোনা হচ্ছে সূর্যের অ্যাটমসফিয়ারের সব থেকে বাইরের লেয়ার, যাকে বলা হয়ে থাকে করোনা। এটা দেখা যায় করোনোগ্রাফ নামে টেলিস্কোপ দ্বারা এবং একমাত্র টোটাল এক্লিপসের সময় দেখা যায়। আর সোলার সিস্টেমের মধ্যে বিভিন্ন মডেল রয়েছে, হেলিওসেন্ট্রিজম, জিওসেন্ট্রিক মডেল। জিওসেন্ট্রিকের ক্ষেত্রে পৃথিবী মাঝখানে থাকছে এবং বাকি সূর্য বা গ্রহগুলো ঘুরে চলেছে। আর হেলিওসেন্ট্রিজমের মধ্যে সূর্যকে মাঝে রেখে বাকি গ্রহ উপগ্রহগুলো ঘুরে চলেছে। আর সোলার সিস্টেম তো আমরা জানি সূর্য এবং 8টা গ্রহ দিয়ে তৈরি, আর বিভিন্ন অ্যাস্ট্রয়েড, কমেট, মেটেরোস এইসব থাকে। আর এর সাইজ বলতে গেলে প্রায় 10⁵ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো প্ল্যানেট সম্বন্ধে যা জানার 8টা প্ল্যানেট রয়েছে, জুপিটার, স্যাটুরান, ইউরেনাস, নেপচুন, আর্থ, ভেনাস, মার্স, মার্কারি ইটিসি। আর নিউলি ডিসকভার্ড যে প্ল্যানেট তার নাম হচ্ছে কার্লা। প্লুটোকে প্ল্যানেট বলা হয়ে থাকে না, এটাকে ডার্ক প্ল্যানেট বলা হয়ে থাকে এবং তাদের সাইজ অনুযায়ী এবং সূর্য থেকে ডিস্টেন্স অনুযায়ী আমরা সাজিয়ে দেখেছি। সব থেকে সূর্যের সব থেকে কাছের যে গ্রহ সেটা হচ্ছে মার্কারি এবং সূর্যের সব থেকে দূরে যে গ্রহ সেটা হচ্ছে নেপচুন। আর যদি সাইজ অনুযায়ী বলা হয় সব থেকে বড় গ্রহ হলো জুপিটার এবং সব থেকে ছোট গ্রহ হলো মার্কারি। আর ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দুরকম ক্লাসিফাইড করেছি, একটা হচ্ছে রকি প্ল্যানেট বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট আর একটা হচ্ছে গ্যাসিয়াস প্ল্যানেট। সব থেকে কাছের সূর্যের কাছের যে গ্রহগুলো সেগুলোকে আমরা বলি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, যেমন মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, এবং সব থেকে দূরে যেগুলো রয়েছে তাদের আমরা বলে থাকি গ্যাসিয়াস প্ল্যানেট, যেমন জুপিটার, স্যাটুরান, ইউরেনাস আর নেপচুন। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন পড়ব বিভিন্ন গ্রহ সম্বন্ধে।